হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো ও রেডি হয়ে হরলিক্স খেয়ে একদম বেরিয়ে গেল স্কুলে। তো স্কুল যাওয়ার সময় আমি হরলিক্সটাই দিই, তার বেশি ও কিছু খেতে পারে না স্কুল যাওয়ার সময়। তার বেশি মানে কিছু শক্ত খাবার হলে ওর বমি চলে আসে বলে, ছোটো থেকেই অভ্যাসটা। ছোটো থেকেই শক্ত কোনো খাবার যদি সকালে দিতাম ঘুম থেকে ওঠার পরে খেতে পারতো না, খেলেই বমি করে দিত। ওই শক্ত সেই তখন থেকে আমি প্র্যাকটিস করে মানে অভ্যাস করেছি একদম ছোটো থেকে, যখন থেকে স্কুলে ভর্তি করেছি আমি। সকালে হরলিক্স খেয়ে যাওয়া, তো এই সকালে এইটাই চলছে। ঘুম থেকে উঠে হরলিক্স করে দিই, হরলিক্সটা খেয়ে স্কুল চলে যাই। তারপরে দেখো বই খাতাগুলো যেভাবে দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেইগুলো সব ঠিকঠাক করে রেখে আবার চলে আসলাম। এবারে চলে আসলাম আমাদের বেডরুমে খাটটাকে গুছাতে। আর শীতের সময় তো কত কিছু বেরিয়ে থাকে, তাই না? গরমের সময় তো এত কিছু থাকে না খাটের উপরে, কিন্তু শীতের সময় দেখবে কত কিছুই থাকে। তো এগুলোকে এবার গুছিয়ে টুছিয়ে নিই। আর ও স্কুল যাওয়ার আগে মানে স্কুল যাওয়ার আগে তখন আর টাইম পাওয়া যায় না এগুলো গোছানোর, সেই জন্য বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি শুরু করি। আর সকালে ঘুম থেকে উঠে ভোরে উঠেও কাজের মধ্যে তাল পাওয়া যায় না। সকালে উঠেই আগে টিফিনটা রেডি করতে হয় ধরো স্কুলের জন্য। টিফিন না রেডি করলে তো হবে না। তারপর টিফিন রেডি করে ওকে রেডি করে স্কুল থেকে বেরিয়ে যায়, তারপরে আমি শুরু করি আমার কাজ। তো আজকে হচ্ছে একটা আমার স্পেশাল দিন। মানে কি বলো তো, আজকের দিনে আমি প্রথম সংসার জীবনে পা দিয়েছিলাম। মানে আজকে কি বলো তো, তার মানে আমাদের, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে থেকেই আমাদের স্টার্ট হয়েছিল একদম জার্নি, সংসার জীবনের জার্নি। এই যে কি জীবন, যে কি বলবো, সংসার মানেই তো তাই, তাই না? কত রকমের কাজ, কাজের শেষ নেই। তো দেখো সব কাজ টাজ করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এই দিনটাতেই আমি প্রথম একটা মেয়ে থেকে বউ হয়েছিলাম। আর বউ হওয়া মানে তো কত দায়িত্ব, দায়িত্বের শেষ নাই বউ হওয়া মানে। দায়িত্ব পালন করেই যাচ্ছি এখনও পর্যন্ত। চলছেই দায়িত্ব। তো দেখো গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল, মানে কমপ্লিট হয়নি, একটা হলো আর একটা শুরু করে দিলাম। আজকে স্পেশাল দিন বলে কথা, তাই না? রান্নাটাও সেজন্য স্পেশালি হচ্ছে, দুই রকমই মাংস হচ্ছে, চিকেন করলাম, তারও মাটনটা শুরু করে দিলাম। স্পেশাল দিন বলে স্পেশাল রান্না হচ্ছে। তো দেখো আমার হয়ে গেল বলতে বলতে গেলে, তোমাদের সাথে গল্প করতে করতেই হয়ে গেল। তারপরে দেখো জলটা ঢেলে দিলাম। আর বেশি কিছু আর কিছু করবো না, দেখবে এইগুলো হলেই তো খাওয়া হয়ে যাবে। আবার কি করব, তাই না? বাড়িতে তো আর কেউ নেই, আমরা তো তিনটে মাত্র মানুষ। তিনজনাতে এতেই হয়ে যাবে। তো এদিকে ঝোলটা ফুটুক আস্তে আস্তে। তো আমি ভাবছি এবার স্নানটা করবো নাকি, তাই ভাবছিলাম, তাই ভাবলাম না থাক পরেই করবো। তো দেখো রান্না যখন হয়ে গেল, একটু বসে বসে ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে টাইমটা কেটেই গেল। আর এখন তো ফোন হাতে নিলেই তো টাইম কোন দিক দিয়ে বেরিয়ে যায় নিজেও বুঝতে পারি না। তো দেখো রান্না কমপ্লিট আমার। তারপরে চলে আসলাম পুজো করতে। পুজো করে দেখো শুরু করে দিয়েছি পুজো করা। আর এখন তো তোমাদেরকে তো বলছি, ঠান্ডা পড়ার পর থেকে জবা ফুলগুলো আমার ফুটছেই না, কয়েকটা মাত্র জবা ফুল পাচ্ছি, 2 থেকে 3টে, তার বেশি আর জবা ফুল পাচ্ছি না। ওতেই পুজো করে নিচ্ছি, কী করবো বলো ঠান্ডার সময়। আর ফুল গাছ লাগিয়েছি, মানে কিছুদিন মাত্র হলো ফুল গাছ লাগাচ্ছি, কারণ ছোটো ছোটো এখন তো ওগুলো ফল মানে ফুল ধরা শুরু করেনি, সে যে কটা জবা পাচ্ছি, তারপরে তোমার অপরাজিতা পাচ্ছি 2-1টা, ওতেই আমার পুজো হচ্ছে। ওই টুকটাক করে যেটা ঠাকুরের পায়ে একটা ফুল দিলে যথেষ্ট, তাই না? তো তারপরে দেখো তারপরে চলে আসলাম চুলটা আঁচড়াতে। চুল টুল আঁচড়ে দেখো আজকে তো স্পেশাল দিন বলে আজকে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। তো তোমরা বললো আমাকে নাইটিটা পরে কেমন লাগছে। মেয়েদের জীবনে তো স্পেশাল কোনো দিন মানেই একটা নতুন নাইটি পরা, তাই না? সেটা জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী হোক, এই নতুন স্পেশাল দিন মানে একটা নতুন নাইটি ভেঙে পড়া। এটাই মেয়েদের একটা স্পেশাল কিছু। নতুন মেয়েরা কী করবে বলো তো, সংসারের কাজ করবে না নতুন একটা ভালো শাড়ি কিংবা চুড়িদার বা কোনো কুর্তি বা অন্য কোনো ড্রেস পরে বসে থাকবে, এটা তো হয় না। সেজন্য সব মেয়েরাই দেখবে স্পেশাল কোনো দিনে একটা নতুন নাইটি পরে। তো আমিও তার ব্যতিক্রম নই। জন্মদিনই বলো বা বিবাহবার্ষিকী বলো, সব কিছুতেই আমি একটা করে নতুন নাইটি পরে নিই, তাতেই আমার ভালো লাগে। তো না, নতুন একটা জিনিস পরেছি, তাই না? তারপরে দেখো ঘরে এসে টিভি চালিয়ে বসে পড়েছি। আর ওমও স্কুল থেকে চলে এসেছে। এসে দেখো ড্রেসটাকে দেখো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে নিচে ফেলে রেখেছে। দিয়ে স্নান করতে চলে গিয়েছে। তারপরে দেখো স্নান কমপ্লিটই হয়ে গেছে। দেখো স্নান করে ঘরে চলে এসেছে। ঘরে এসে আসছিল না কিছুতে সামনে দিয়ে, আমি ডাকলাম আছে আয় একটু তোকে ভিডিও তুলি। তারপরে আসলো, ওকে লজ্জায় পাগল হয়ে যাচ্ছে তুলছি বলে। ওকে দেখে মনে হচ্ছে কত শান্ত ছেলে একটা, বাপরে কি শান্ত। চুপ করে বসলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এবার। দেখো আমাদের এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম বাইরে যাই একটু দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা। কিন্তু আজকে প্রচণ্ড রোদ, খুব রোদ, সব শুকিয়ে যাবে। দেখো এই কটা মাত্র আছে, তখন তো দেখলে কত জামা কাপড় ছিল, এখন এই কটা মাত্র আছে, এই কটাও হয়তো মনে হচ্ছে শুকিয়ে যাবে। তো চলো দেখি কী কী শুকিয়েছে, যেগুলো মানে শুকিয়েছে সেগুলো তুলে ফেলো, বেশিরভাগই শুকিয়ে যাবে বলতে গেলে। আর না শুকালেও প্যান্টগুলো হয়তো, প্যান্টের কোমরগুলো গার্ডারগুলো সেগুলো একটু ভেজা ভেজা থাকবে, সেগুলো একটু মেলায় থাকবে।
তারপরে ঘরে এসে ভাবলাম তাহলে আজকে একটু আলতাটাই পরে নিই, তাই না? আর আলতা পরতে আমার খুব খুব ভালো লাগে। তোমরাও বলো তোমাদের আলতা পরতে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। তো আমি কোনো দিন পেলেই আলতা পরতে শুরু করে দিই। তো আজকের দিনটি স্পেশাল বলে ভাবলাম একটু আলতাটা পরি, তাই আলতা পরতে বসে পড়লাম। আগে এই সাইডে যখন আলতা পরতাম এই পায়ের মানে এই সাইডটায় কত সুবিধা, মানে কিছু অসুবিধাই হতো না। এখন ভুঁড়ি হয়ে কিনা খুব কষ্ট হচ্ছে একটু। তো যাই হোক, দেখো এবার আমার আলতা পরা কমপ্লিট। তো বলো আমার পাটা কেমন লাগছে দেখতে? বলো। তো যাই হোক, ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই সবাই কী করবে, শেয়ার করে দেবে।